আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন তিনটি আমল সম্পর্কে যেই তিনটি আমলের সওয়াব মরণের পরেও তার কবরে পৌঁছতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তবে আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের সমস্ত আমলের সওয়াব শেষ হয়ে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। নতুন করে কোনো আমল করার শক্তি আমাদের থাকবে না। নতুন করে যে আমরা রোজা রাখব, নামাজ পড়ব, সাদকা করব, আমাদের আমল নামায় কিছু সওয়াব বৃদ্ধি করব, এমন কোনো সুযোগ আমাদের থাকবে না। তবে সেই মুহূর্তেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে তিনটি এমন আমল আছে যেই তিনটি আমলের সওয়াব মরণের পরেও আমাদের কবরে পৌঁছতে থাকবে। মুসলিম শরীফের 4077 নম্বর হাদিস হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটি আমল এমন আছে যেই তিনটি আমল তার মৃত্যুর পরেও তার কবরে পৌঁছতে থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সেই তিনটি আমলের মধ্যে প্রথমটি হচ্ছে সদকায়ে জারিয়া। প্রিয় দর্শক, সদকায়ে জারিয়া এমনই একটি আমল যে আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মর্যাদাবান এবং অনেক বেশি প্রিয়। অন্যান্য আমলের সওয়াব শেষ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়ার সওয়াব শেষ হয় না। সদকায়ে জারিয়া হচ্ছে ওই দান যেই দানের উপকারিতা চলমান থাকে। যেমন আপনি কোথাও কোনো মসজিদ নির্মাণ করে দিলেন, এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়ল, এই নামাজ পড়ার মাধ্যমে মানুষের যে উপকার হাসিল হলো, মানুষ যে নেকি অর্জন করলো, সেই নেকি সমপরিমাণ নেকি আপনার আমলনামায় পৌঁছাতে থাকবে, কারণ আপনি ওই মসজিদটা নির্মাণ করে তাদেরকে আমল করার সুযোগ করে দিয়েছেন। আর এর থেকে তাদের আমলনামা থেকে কোনো কিছুকেই কর্তন করা হবে না। অনুরূপভাবে আপনি কোথাও কোনো মাদ্রাসা নির্মাণ করে দিলেন, অথবা এতিমখানা নির্মাণ করে দিলেন, অথবা এই জাতীয় কোনো দ্বীনি খিদমতের জন্য কোনো পাঠাগার নির্মাণ করলেন, কোথাও কোনো ইসলামিক বই কিনে দিলেন যেখান থেকে মানুষ উপকার অর্জন করতে থাকলো। অনুরূপভাবে আপনি কোনো ঈদগাহের জন্য জায়গা কিনে দিলেন, অথবা ঈদগাহ প্রস্তুতিতে আপনি সহায়তা করলেন, কবরস্থান নির্মাণ করে দিলেন, অথবা জনকল্যাণমূলক কোনো কাজ করে দিলেন। যেমন আপনি একটি রাস্তা নিজ অর্থায়নে একটি রাস্তা করে দিলেন, এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে উপকার অর্জন করলো। যতদিন পর্যন্ত এই উপকার মানুষ হাসিল করতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে। অনুরূপভাবে কোথাও কোনো নলকূপ বা টিউবওয়েল নির্মাণ করে দিলেন, কোথাও কোনো কালভার্ট নির্মাণ করে দিলেন, অর্থাৎ জনকল্যাণমূলক কাজ আপনি করে দিলেন যেগুলোর উপকারিতা চলমান থাকবে। এই ধরনের কাজের সওয়াব শুধুমাত্র যে দুনিয়াতেই শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয়, বরং যতদিন পর্যন্ত এগুলোর উপকারিতা চালু থাকবে ততদিন পর্যন্ত এর সওয়াব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তিনটি আমলের মধ্য থেকে প্রথমটি আমরা পেলাম, সেটি হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটির কথা বলেছেন সেটি হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। উপকারী ইলম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ইলম আমাদেরকে আখিরাতে আমাদের উপকারে আসে, যে ইলম মানব সেবায় কাজ করে, সেটি হচ্ছে উপকারী জ্ঞান। এই উপকারী জ্ঞান কেউ যদি কাউকে শিক্ষাদান করে অথবা এমন কিছু রেখে যায় যার মাধ্যমে মানুষ শিখতে পারে, কোথাও কোনো বই উপকারী জ্ঞান সম্পর্কে সে যদি কোনো ভালো বই লিখে যায়, সেই বই থেকে মানুষ উপকার অর্জন করে, অথবা উপকারী জ্ঞান সম্পর্কে মানুষ যদি কখনো কোনো লেকচার দিয়ে যায়, এই লেকচার শুনে মানুষ এটা থেকে উপকার অর্জন করতে থাকে, তাহলে এটা তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। সুনানে ইবনে মাজার 240 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি। যে ব্যক্তি কাউকে কোনো এলেম শিক্ষা দান করলো, কোনো জ্ঞান শিক্ষা দিল, তাহলে ওই জ্ঞান শিখে সে যে আমল করলো সেই আমলের সমপরিমাণ সওয়াব যে শিক্ষা দান করলো তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। কিন্তু মজার বিষয় হচ্ছে লা ইয়ানকুসু মিন আজরিল আমিল, কিন্তু তার সমপরিমাণ সওয়াব শিক্ষাদানকারীকে দেওয়া হলেও যে ব্যক্তি আমল করলো তার আমল নামা থেকে সামান্য সওয়াব কর্তন করা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজনকে শিক্ষাদান করা, মানুষকে উপকারী জ্ঞান শিক্ষাদান করা কতটা উপকারী। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচাইতে উত্তম সদকা হচ্ছে সেই সদকা যে সে এর মাধ্যমে কোনো জ্ঞান অর্জন করলো,
জ্ঞান অর্জন করে সে তার মুসলমান ভাইকে সেই জ্ঞান শিক্ষাদান করলো, এটা হচ্ছে সবচাইতে উত্তম সদকা। সুতরাং আমরা বুঝতে পারলাম উপকারী জ্ঞান এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর সওয়াব মরণের পরেও আমলনামায় পৌঁছতে থাকে। প্রিয় দর্শক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে আমলের কথা বলেছেন সেটি হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সেটি হচ্ছে নেককার সন্তান যে তার জন্য দোয়া করে, তার সওয়াবও মরণের পরে আমলনামায় পৌঁছাতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দার মর্যাদা মাকাম বৃদ্ধি করতে থাকবেন। তখন ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযিহি, তখন সে অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আপনি যে আমার মর্যাদা এত উন্নীত করেছেন, আমি তো এমনটার হকদার ছিলাম না, আমি তো এর উপযোগী ছিলাম না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাকা, এই সব কিছু তুমি দেখতে পাচ্ছ, এই সমস্ত মর্যাদা তোমার জন্য এজন্যই হয়েছে, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম নেককার সন্তান যে তার মৃত পিতা মাতার জন্য দোয়া করে অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, এমন কোনো সন্তান যদি কেউ রেখে যেতে পারে, যেই সন্তান ইসলামের খেদমতে আসে, যেই সন্তান দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে, সেরকম কোনো সন্তান যদি রেখে কেউ মারা যায় তাহলে তার জন্য এটা ইসালে সওয়াবের ব্যবস্থা হয়। যে কোনো ব্যক্তি চাইলে মৃত ব্যক্তির কবরে আমল পৌঁছাতে পারবে, তার নামে কোনো কিছু সদকা করলে অথবা এমন কোনো আমল করে তার রুহের মাগফিরাত কামনা করলে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। তবে তিনটি আমল সম্পর্কে স্পষ্ট এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে উপকারী জ্ঞান, আর 3 নম্বর হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।